আর সুমন আমরা মোট 5 জন এসেছি ঘুরতে। চারিদিকে কেমন নৌকাগুলো সাজানো রয়েছে। নদীর ধারে আসলে বা নদী দেখলে মনটা কিন্তু আলাদা রকম একটা শান্ত হয়ে যায়, তাই না? খুব ভালো লাগে। তো এখন হেঁটে হেঁটে যেতে থেকে আমরা পাড়ের দিকে যাচ্ছি। আর যেহেতু আমরা বাইকে করে এসেছি, আমরা বাইকে করেই মাসি বাড়িতে যাব। বাইকগুলো তোলা হচ্ছে, ওরা বাইক নিয়ে ওপরে উঠছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আর খেয়াঘাট থেকে নামলেই সামনেই একদম বাটানগরের শ্মশান ঘাট। এটা হচ্ছে বাটানগরের শ্মশান ঘাট। আগে নাকি এই দিকটায় ছিল পুরনো, এখন বাঁদিকে করা হয়েছে। যেহেতু বাটানগরে এই প্রথমবার এসেছি, আর আমাদের বাপের বাড়ির দিক থেকে কোনো আত্মীয় স্বজন এখানে থাকে না। আমার সুমনের মাসি বাড়ি এখানে, তো প্রথমবার আসা ও সুমনের সাথে। সারা রাস্তা আমি সুমনের মাথা খারাপ করে দিয়েছি, এটা কি ওটা কি, এটার নাম কি, এই জায়গাটার নাম কি। সুমন বলছে আমিও ভালো করে জানি না, কারণ ও অনেক ছোটবেলা এখানে এসেছিল, বড় হয়ে আসেনি। ছোটবেলা মায়ের সাথে আসতো, মা বাবার সাথে মাসি বাড়ি ঘুরতে, তখন খুব ঘুরেছে। কিন্তু বড় হয়ে ও বাটানগরে এই প্রথম আসলো, ওরও অনেক কিছুই মনে নেই, অনেক কিছুই জানা নেই আর কি। দেখাই এই বাড়িতে প্লাস্টার হয়েছে নাকি। মেশো কেমন আছো? আমার পিঠের যন্ত্রণা হচ্ছে সবসময় পিঠ। কি হয়েছে মেশো? কোন বাড়িতে ঘুরতে এসেছি? পুরোনো টাইপ, বেশ অন্যরকম একটা বাড়ি। আচ্ছা, এইটা মানে তোমাদের পুরো ফ্যামিলি, তাই তো? হ্যাঁ, দাদুরা 4 ভাই। আমার গপুকে দেখাই, আমার গপু এসে এখানে বসে পড়েছে। এ বন্ধু পেয়ে গেছে গপু। এর ভাইয়ের সাথে, ওর ভাইয়ের সাথে এসেছিল। হ্যাঁ, দুইজনের যে কোনো একটা সোনার সকাই। সন্ধ্যের মুহূর্তে মুখে ঢুকেছি আমরা, মাসি আগে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছে। আর আসতে না আসতেই কী খাবে রুমকি, কী খাবে তোমরা, কি রান্না হবে, ব্যাস শুরু হয়ে গেছে সব আয়োজন। আগেই চায়ে শুরু করলো, আসতে না আসতেই চা হয়ে গেল। চা এখন সবাইকে চা বেড়ে দিচ্ছে বড় মাসি, আর আমরা এখন বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো একসাথে সবাই মিলে থাকলে যেটা হয়, নানান গল্প, নানান কথা। মাসি চাটা ভালো হয়েছে, মাসি চাটা ভালো হয়েছে। কি বলছে? চাটা ভালো হয়েছে। চাটা খুব ভালো হয়েছে। এরকম মিষ্টি আমার ভালো লাগে। আরো সব ছিল তোমার কি? মেশোকে দিয়েছো? খুলে গেল। হ্যাঁ, পড়েছিল আরো ছিল। তুমি মায়ের থেকেও ভালো চা করো, মা বড্ড মিষ্টি কাটা করে। আসার পথে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে গরম গরম সিঙ্গারা বিক্রি হচ্ছিল। ভাবলাম বিকেলের মুহূর্ত, সন্ধেবেলা যাই গরম গরম সিঙ্গারা নিয়ে যাই। তাই চা খাওয়ার পরে বসে সকলে মিলে এখন সিঙ্গারা এনজয় করছি। সিঙ্গারা টিঙ্গারা খেয়ে এবার আমরা বেরিয়ে গেছি বাটানগর ঘুরবো বলে। মানে বাটানগরের যে শহরটা, সেটা আমরা ঘুরবো বলে। আসলে বাটানগরটা যে বাটা কোম্পানি আছে, যে জুতোর কোম্পানি, তারই মালিকের নাকি। তো এখানে এসে গল্প শোনা। তো বাটানগরের যে ইন্ডাস্ট্রিটা, সেই জায়গাটা দেখতে যাচ্ছি। মানে বাটা জুতোর যে কোম্পানি, কোথায় জুতো তৈরি হয়। আর এই যে দুপাশগুলো, এগুলো হচ্ছে পুরো বাটা, এটাই বাটা কোম্পানি আর কি। বাটা বিল্ডিং ভর্তি এখানে। আগে বাটার কোয়ার্টার ছিল, এখন কোয়ার্টারগুলো নেই, এখন সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে বাটা জুতোর কোম্পানি, এখানেই নাকি বাটার জুতো তৈরি করা হয়। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটাই হচ্ছে একমাত্র বাটা জুতোর কোম্পানি। লেখা আছে দেখতে পাচ্ছ, বাটা ইন্ডিয়া লিমিটেড। আগে আমার যে মেশো, আমার বড় মাসির যে হাজব্যান্ড মেশো, এই বাটা কোম্পানিতেই চাকরি করতেন। তার একটা কোয়ার্টারও ছিল। এখন কোনো কোয়ার্টার দেখলাম না, এখন সব বড় বড় ফ্ল্যাট বিল্ডিং হয়ে গেছে। তো নতুন জায়গায় এসে নতুন নতুন জিনিস দেখে, জায়গা দেখে খুব ভালো লাগছে। বাটা জায়গাটা বেশ ভালোই, খারাপ নয়, খুব ঘিঞ্জি এলাকাও নয়, আবার একদম ফাঁকাও নয়।
খুব ভালো, সুন্দর, গোছানো। আমার চ্যানেলে হাই করে দাও। আমার একটা ননদ হয়, আমার যা হয় আবার কি হয় ভাগ্নি। আমার সম্পর্কটা এরকমই, আমার সম্পর্কে যাও হয় আবার ভাগ্নিও হয়। আমরা ওর বাপের বাড়িতেই ঘুরতে এসেছি বাটানগরে। এটা হচ্ছে বাটানগর নিউ মার্কেট, তাই তো? তোমাদের ঘুরিয়ে সব দেখাবো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে বাটা নিউ মার্কেট, বাটানগরের একটা বড় মার্কেট। এটা যত বাটানগরের লোকজন যে কোনো ফেস্টিভ্যালে এখানেই আসে কেনাকাটা করতে, যা বললো। আর এখানে এক ছাদের তলায় তোমরা সব কিছু A to Z নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সব গিফট থেকে শুরু করে কাপড় জামা, কুর্তিস, ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর, জানলার পর্দা, সব A to Z এই মার্কেটে পেয়ে যাবে। এমনকি বাচ্চাদের খেলনাও পেয়ে যাবে। তো খুব ভালো লাগলো ঘুরে এই জায়গাটা। এখন আমরা এসেছি ফেমাস চপের দোকানে চপ খেতে। বাটানগরের ফেমাস চপের দোকান এটা। এটা কি বাটানগরের ফেমাস চপের দোকান? ফিনিশ মা, একটাও পাবো না, একটাও পাবো না, গুঁড়ো পড়ে আছে। এ মা, তাই বলো, 4টে কাশ্মীর বলো। এটা নাকি খুব বড় ফেমাস চপের দোকান। তো কাশ্মীরি চপ অর্ডার দিয়েছি, এবার খাওয়ার পালা, মানে খেয়ে দেখার পালা কেমন খেতে।